ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট। আজকে আমরা এই সার্কিট মডিউলটি অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে কানেকশন করব। এটি হচ্ছে ব্লুটুথ সার্কিট। ব্লুটুথ সার্কিট কিভাবে কানেকশন করতে হয় এটা আমরা দেখব। এটা হচ্ছে 5 ভোল্ট ব্লুটুথ সার্কিট, অর্থাৎ এটাকে 5 ভোল্ট দিয়ে রান করতে হয়। আর এটা হচ্ছে 12 ভোল্ট অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটা হচ্ছে 20-30 আইসি দিয়ে একটি সার্কিট। এটিও খুব সুন্দর একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট। আজকে আমরা দেখব এই ব্লুটুথ সার্কিটটা এই অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে কিভাবে কানেকশন করতে হয়। আমি ব্লুটুথ সার্কিটের সাথে আগের থেকেই 78.5 একটি ট্রানজিস্টর দিয়ে 12 থেকে 5 ভোল্ট কনভার্ট করে ওই সার্কিটটার সাথে একটি ট্রানজিস্টর লাগিয়ে রেখেছি। ট্রানজিস্টরে কিভাবে কানেকশন করতে হবে সেটা এখানে আমি দেখিয়ে দিলাম। এই দুইটা কেবল হচ্ছে আমরা ট্রানজিস্টরে যে কেবলের মাধ্যমে 12 ভোল্ট ইনপুট করব, যাই হোক সেই দুইটি কেবল এখন যেখানে সোল্ডারিং করছি এটা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল, অর্থাৎ 12 ভোল্ট পজিটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে 12 ভোল্ট নেগেটিভ ক্যাপাসিটরের টার্মিনাল। এখানে সোল্ডারিং করে দিলাম। এইখান থেকে আমাদের এই যে ট্রানজিস্টরের নেগেটিভ এবং পজিটিভ ইনপুট হইল 12 ভোল্ট ইনপুট হইল, এখন আমাদের আউটপুট 5 ভোল্ট হবে এই ট্রানজিস্টর থেকে, সেটা আমাদের এই ব্লুটুথ সার্কিটে গেছে। আর এই দুইটা কেবল হচ্ছে এই ব্লুটুথ সার্কিট থেকে আউটপুট অডিও আউটপুট কেবল। এই দুটো এখন আমরা সোল্ডারিং করব এইখানে। এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার সার্কিটের অডিও ইনপুট কানেকশন দেওয়ার জন্য অপশন। এই দুইটা কেবলের মধ্য থেকে নেগেটিভ পজিটিভ নেই। এই দুইটা জাস্টলি লেফট এবং রাইট সাউন্ড সিস্টেমের জন্য এই দুইটি কেবল। নেগেটিভ কেবলটা আমরা ভোল্টেজের জন্য যে নেগেটিভ কেবলটা ওই 5 ভোল্টের ব্লুটুথ সার্কিটের সাথে কানেকশন হয়েছে ওইটাই আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করব, আর অতিরিক্ত কোনো তার টানব না। এই পাশে লিফট রাইটের জন্য দুইটি স্পিকার কেবল আমরা কানেকশন করে নিছি। তবে এখন আমাদের সমস্ত কানেকশনই কমপ্লিট। এখন অ্যাম্প্লিফায়ারের কেবলটা এসি সকেটের সাথে লাগালেই আমাদের সাউন্ড সিস্টেম কীরকম হয় এটা আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। ভিডিওটির কোনো অংশে না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও ভিউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।